প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভাণ্ডার পাওয়া গেছে তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে। রানাঘাটের মাটির নিচে রয়েছে খনিজ জ্বালানির ভাণ্ডার। তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ওএনজিসি আগেই তা আবিষ্কার করেছিল। এবার সেই খনিজ পদার্থ অনুসন্ধানের কাজ শুরু করতে আগ্রহী কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে পাইপলাইন বসানো থেকে শুরু করে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সংসদে এর আগেই রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাবে এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর তরফ থেকে। তিনি জানান, এখনো পর্যন্ত অনুসন্ধান কাজ যতটাই এগিয়েছে তার উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করেছে কেন্দ্র সরকার। এই বিষয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, রানাঘাট পূর্বে এবং অশোকনগর প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভাণ্ডার পাওয়া গেছে তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতির উন্নতি হতে পারে। সংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 15ই এপ্রিল রানাঘাটে খনিজ জ্বালানির অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। খনিজ তেল ও গ্যাস সংক্রান্ত অনুসন্ধানের জন্য রানাঘাটের ক্ষেত্রেও জানিয়েছেন কাজ শুরু হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী তাই জানিয়েছেন। কে কি জানাচ্ছেন শোনাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রানাঘাট পূর্বে এবং অশোকনগরে প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভাণ্ডার পাওয়া গেছে তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে, তেমনি মধ্য এশিয়ার ওপর আরবের ওপর নির্ভরশীলতা কমবে। এই ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে। সংসদে আমার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী এটা জানিয়েছেন, কাজ চলছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না, সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না। আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে। মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক, বাংলার উন্নতি হোক এটা চায় না, বা আরবের ওপর থেকে নির্ভরশীলতা কমুক এটা বোধহয় চাইছে না। সেই কারণে তার পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না। তাই তাদের প্রতি অনুরোধ যে ভারতবর্ষকে আর্থিক স্বনির্ভরতার জন্য, রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য, কাজের ক্ষেত্র প্রসারিত করার জন্য এবং অশোকনগরের 2টি প্রকল্প যাতে তিনি সহযোগিতা করেন, এই ব্যাপারে তার কাছে অনুরোধ রইল। দেশের উন্নতির কাজে কোনো রকম যাতে রাজনীতি না করা হয়, এটাই হচ্ছে আমার অনুরোধ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক। কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।